তোর মুখে আমি মুইতা দিমু। ओह यार यार ये कितनी औसम है यार। 2000 years later. হলের মধ্যে কি ডান্স দেওয়া হয়? ডান্স মারতে ইচ্ছে করছিল কিন্তু ডান্স তো মারা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো মারা যায় না, অনেক লোকজন ছিল। তুফান আসলে অনেকেই বলছে যে তুফান আজ থেকে শুরু, দু একদিন পরে তুফান সিডর কিংবা টর্নেডো হতে পারে। কি রে ভাই, এরকম কোনো কথাই না। আমার মনে হয় যে তুফান ঈদের 2 মাস পর্যন্ত তুফান চলবে। रस्सी जल गई पर बल नहीं गया। কারণ যারা না দেখবে তারাও তুফান দেখবে। তুফানের লুক কেমন ছিল? লুক তো ভাই অসাধারণ ছিল। A few moments later. আমরা এখানে না আসলে, সিনেমাটা যদি না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না যে এখানে 2টা সাকিব খান ছিল। 2টা एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही। একদম অস্থির ছিল। তুফানের লুক দেখে কি করতে ইচ্ছে করছে? প্রেমে পড়তে ইচ্ছে করছিল। আর कौन है ये लोग, कहां से आते हैं? এই সাকিব খান তো সেই সাকিব খান না, মনে হয়েছিল যে 18 বছরের কচি খোকা। কি করবেন? তাকে সবার আগে ধরে রিকোয়েস্ট করবো যে প্লিজ প্লিজ আমার সাথে একটা মুভি করো। যেহেতু আমি তোমার জন্য এসেছি মিডিয়াতে, আর যদি তোমার সাথে সিনেমা করতে না পারি তাহলে মিডিয়া ছেড়ে দিব। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কেন মিমি কি পারে নাই? পেরেছে, অনেক পেরেছে, যেহেতু কলকাতা নায়িকা বলে কথা। হ্যাঁ, তবে আমার মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের যে ডিরেক্টর বা পরিচালক যারা আছে তাদের একটু বাংলাদেশের ছেলে মেয়েদের দিকেও একটু নজর দেওয়া উচিত। তুমিও ফেল। মিমির জায়গায় আপনি থাকলে কি করতেন? আমি থাকলে তো ভাই একদম ফাটাই দিতাম। কারণ হচ্ছে আমি সব দিক থেকেই অনেক দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। समझ रहे हो, समझ रहे हो आप, समझ रहे हो ना? আর এই জায়গায় হলে আমি আরো অ্যাক্টিংটা বেশি দেওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, বাট আমাকে পারফেক্ট মনে হয়। अबे साले নিজেকে নিজেই সুন্দর বললেন? হ্যাঁ বললাম, কারণ আমাকে সুযোগ দেওয়া হয় না। একবার সুযোগ দিয়ে দেখুক, তারপর पहले কি কাপড় খুলে দিতেন? তুফানের প্রেমে পড়েছেন? অনেক অনেক, কারণ এরকম সিনেমা দেখলে যে কোনো নায়িকাই চাবে সাকিব খানের প্রেমে One eternity later. তোর বাপের বয়সী বয়স, তার প্রেমে পড়বি তুই আবার? পড়তে। আর এরকম সিনেমা দেখলে আমাদেরও ইচ্ছে করে যে আমাদেরকে নিয়ে কেন এরকম সিনেমা বানানো হয় না। देखा आपने लापरवाही का नतीजा है। তোদের সাথে বানানোর জন্য করম আছে। উড়াধুরা গানটা কি শুনতে পারি? হ্যাঁ, সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो। উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। শাকিব খান যখন প্রথম বড় চুল নিয়ে স্ক্রিনে আসলো তখন কি চিৎকার দিয়েছেন? হ্যাঁ, আমি তো অনেকবারই চিৎকার দিয়েছি, কারণ তাকে দেখে চিৎকার দেবে না এরকম কোনো कैसा लगा मेरा मजाक? মানুষই নেই, সবাই চিৎকার দিয়েছে। रुको जरा, सबर करो। আমার কাছে ভাই পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে গতবার রাজকুমার দেখা হয়েছিল, আমি হচ্ছে কি যে নিজের টাকায় और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো এতদিন কি পরের টাকায় সিনেমা দেখতা? সিনেমা দেখবো, যেটা সত্যি সেটাই বলবো। তবে এই মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে বাংলা সিনেমায় এরকম বাজেট দিয়ে কখনো মুভি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। যে বাংলা সিনেমায় এরকম বাজেট দিয়ে কখনো মুভি হয়নি। আর যে দুষ্টু কোকিল গানটা ছিল না, ওইটা একদম বলিউড স্টাইলের ছিল। আর আমার মনে হয় যে অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল ওই গানটায়, অনেক বাজেট ছিল। তবে থ্যাংক ইউ সো মাচ রাহেন রাফি ভাইয়াকে, আপনার জন্য এটা পসিবল হয়েছে। मैं पागल हूँ, मैं पागल हूँ। ওইটা আমার কাছে মনে হয়েছে যে 100 কোটি টাকার সিনেমার থেকেও এই সিনেমাটা ভালো, কারণ আমি रुको जरा, सबर करो। তুমি কি 100 কোটি টাকা জীবনে চোখে দেখছো? স্যাটিসফাই, আমাকে যদি স্যাটিসফাই না করতে পারে তাহলে তো আমি অবশ্যই বলবো, বাট এটা দেখে আমি অনেক স্যাটিসফাই, তার জন্য হচ্ছে আমি বলে দিয়েছি। নায়িকার ক্ষেত্রে কি বলবেন?
নায়িকার ক্ষেত্রে যা বলবো যে তারা একটু বাংলাদেশের নায়িকা নিয়েও একটু চেষ্টা করতে পারে। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी বাংলাদেশি নায়িকা যদি নিত তাহলে তো তুই ওইখানে এক নম্বরে থাকতি। তো তুই থাকলে তো তোর বাপের বয়সী লোকের সাথে তুই অ্যাক্টিং করতি, তার মানে তোর বাপের তুই জামাইও বানায় লাইতে ভাবতি না। পারে, কারণ আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে, তবে নায়িকা যে অ্যাক্টিং খারাপ করেছে এটা কিন্তু না। হ্যাঁ, বাংলাদেশে অ্যাক্টিং নায়িকারাও খুব ভালো অ্যাক্টিং করেছে। নাবিলা আপু খুব সুন্দর অ্যাক্টিং করেছে, মিমি চক্রবর্তীও খুব সুন্দর অ্যাক্টিং। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 पे इतनी अच्छी पार्टनरशिप चल रही। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ওইগুলো বাদ দিয়ে মনে হয় যে বাংলাদেশের নায়িকা আছে। रुको जरा सबर करो। তার মানে তোমার বাপের মতো বুইড়া বেটা তোমার ক্রাশ। এটা তো আমার ক্রাশ ভাই, আর এইরকম লুক দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। আমি তো পার্সোনালি প্রেমে পড়েই যাই। A few moments later. মানে তোমার বাপের সমান বুইড়া বেড়ার প্রেমেও তুমি পড়বা? হারে কপাল। ভাই আমি এটাই চাই, যখন আগের বার যে সিনেমাটা দেখেছি না তখন আমি খালি তাদেরকে বলেছি যে এরকম সিনেমা কেন বানায় না, কেন বানায় না, বাট আজকে বানিয়ে রায়হান রাফি দেখিয়ে দিয়েছে। আর ভালো কথা, সে যে সুপারস্টার তাকে ওইভাবে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, আর সবাই সেটা পারে না প্রেজেন্ট করতে, তবে আমার মনে হয় যে এই ছবির মাধ্যমে সে যে সুপারস্টার প্রমাণ হবে। रस्सी जल गई पर बल नहीं गया। তবে আমি আমার সাকিবের উদ্দেশ্যে একটা কিস দিতে চাই। और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी। সাকিব কবে তোর হইলো? তুই তো তার মেয়ের সমান বয়স তোর, আর সাকিব তোর। মাইন্ড করবে না। অন্য নায়িকারা জ্বলুক, আমি একটা কথা বলি, তা অন্য নায়িকারা জ্বলুক বা না করুক, আমার ক্রাশ আমি এটা সাকিব তোর মারও ক্রাশ তোরও ক্রাশ, তাই না? তাই তো বুঝাইতাছস মানুষের। বলবো না। আর আমি আমার ক্রাশকে স্বপ্নেও দেখি, এটা কি আপনারা रुको जरा सबर करो। আপনি কি অপবিশ্বাস পরিমণির মতন তোর সাথে কি ফিজিক্যাল রিলেশন করতে আসে নাকি? জানেন